এই লোকটা তার স্ত্রীকে একটা বক্সে ভরে খাদে ফেলে দেয়, কিন্তু ভাগ্য ভালো ছিল মেয়েটা, সে নিচে একটা লোহার ফ্রেমের উপর পরে বেঁচে যায়। এই কুয়োটা ছিল খুবই গভীর, এখান থেকে পড়লে নিশ্চিত মৃত্যু হতো। কিন্তু কুয়োর গভীরতা দেখার জন্য সে তার জুতো নিচে ফেলে দেয়, কিন্তু নিচ থেকে কোনো শব্দই আসে না। সে সাহস করে লোহার ফ্রেম দিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু মাঝখানে আসতেই একটা মাছি এসে তাকে বিরক্ত করতে থাকে। এই সময় সে একদম নড়তেও পারে না, একটু ভুল হলেই সে নিচে পড়ে যাবে। কিছুক্ষণ পর মাছিটা চলে যায়, তখন সে কিছু দূরে একটা সিঁড়ি দেখতে পায়। সে অল্প দূর এগোতেই তার পা পিছলে যায়, কিন্তু সময় মতো সে একটা লোহার রড ধরে ফেলে। সে দেখে পাশে একটা সিঁড়ি আছে, সে সেটাই লাফ দিয়ে ধরতে চায়, কিন্তু সিঁড়িটা জং ধরে নরম হয়ে গিয়েছিল আর সেটা ভেঙে যায়। তার মনে হচ্ছিল সে বোধ হয় আর বাঁচবে না, কিন্তু যখন তার চোখ খোলে সে দেখে সে একটা জালের উপর পড়ে আছে, নিচে অনেক আবর্জনা ছড়িয়ে আছে। সেই রাতে সে একটা পুরনো ভালো না লাগা টেডি বিয়ার জড়িয়ে ঘুমায়। তখন তার মনে হচ্ছিল বাঁচার আর কোনো আশা নেই। হঠাৎ একটা ভিডিও গেম নিচে পড়ে, তারপর একটা তোয়ালেও পড়ে। সে সেটা তুলে ছুঁড়ে মারে আর সেটা গিয়ে একটা সিঁড়িতে আটকে যায়। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে, সে জালটা কেটে একটা কাঠের টুকরো তাতে বেঁধে দেয় এবং সিঁড়ির দিকে ছুঁড়ে মারে এবং সেটা সেখানে আটকে যায়। এভাবে সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। কিছুটা ওঠার পর সে বুঝতে পারে সামনে আর কোনো সিঁড়ি নেই, তাকে রিলিং দড়ি ধীরে ধীরে পরের সিঁড়ির দিকে যেতে হবে। রাস্তায় তার পা পিছলে যায়, কিন্তু কোনোভাবে সে নিজেকে সামলে নেয়। অবশেষে অন্ধকার হওয়ার আগেই সে শেষ সিঁড়ি পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু এখন তার শরীরে আর কোনো শক্তি নেই। ঠিক যখন তার হাত ছুটে যাওয়ার মতো অবস্থা হলো, তখন একজন অচেনা ছেলে এসে তার হাত ধরে ফেলে।